জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপী জনবল্লভ গিরিবরধারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপী জনবল্লভ গিরিবরধারী। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ যমুনা তীরবনচারী যমুনা তীরবন জয় রাধা মাধব কুঞ্জ বিহারী জনবল্লভ গিরিবরধারী। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Krishna, Hare Krishna, Hare Rama, Hare Rama, Hare Krishna, Hare Krishna, Hare Krishna, Hare Krishna, Hare Rama, Hare Rama, Hare Krishna, Hare Krishna, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Oh, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Radha Madhav, Jaya Gauranitai, Jaya Gauranitai, Jaya Gauranitai,
Prabhupada, Prabhupada, Jaya Jaya Prabhupada, Jaya Jaya Gurudev, 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 Nitai Gora Gaur Brahmanande. Om Jnanam Timirandasya Jnananjana Salakaya Chaksharam Militam Jena Tasmahi Shri Gurave Namo Namayam Vishnu Padaya Krishna Prasthaya Bhutale Srimate Jaya Pataka Saminiti Namine Namo Acharya Padaya Nitai Kripa Pradayine Gaur Katha Dhamodaya Nagar Gramo Tarine Namayam Vishnu Padaya Krishna Prasthaya Bhutale Srimate Bhakti Vedanta Swami Niti Namine Namaste Saraswati Deve Gauravani Pracharine Nirvishesha Shunyavade Vasattadishodharine Jaya Sri Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Gadadhar Srivasadi Gauravantu Hare Krishna 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 Hare 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 Rama Rama Hare Hare Om Namo Bhagavate Vasudevaya Om Namo Bhagavate Vasudevaya Om Namo Bhagavate Vasudevaya Hari Om Tat Sat Jaya Jaya Sri Chaitanya Jaya Nityananda Jaya Advaita Chandra Jaya Gaur Bhakta Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনান্বিত সংঘ তথা ইসকন নামকটার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সকলেই জানেন গত কয়েকদিন আগে চৈতন্য মহাপ্রভুর শুভ 540তম আবির্ভাব তিথি গেল। তো এই 540তম আবির্ভাব তিথি একটি বিশেষ অবস্থার মধ্যে দিয়ে গেছে। আপনারা সকলেই কম বেশি জানেন যে মহাপ্রভু যখন আবির্ভূত হয়েছিলেন 540 বছর পূর্বে, তখনের পরিস্থিতি, এক নম্বরে ভলিউমটা একটু কম, তখনের পরিস্থিতি যা ছিল, এই 540 বছর পর আবার সেই এক পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই এক নক্ষত্র, এক জিনিস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন এবং মহাপ্রভুর বাল্য অবস্থায় কিছু বদমাইশি আমরা আলোচনা করেছি। গতদিন আমরা আলোচনা করেছি, আচ্ছা বাচ্চাগুলোর একটু বলো তো, কুকুর বাচ্চা কেমন লাগে? কুকুরের বাচ্চা কেমন লাগে তোদের? ভালো লাগে? আমার লাগে না, মারতে ভালো লাগে না বলছে, সে কি রে? আমরা তো কুকুর বাচ্চা পেলে হেভি লাগে, ছেলেটা মনে হচ্ছে লাগে উচকি উচকি হাসি মারছে গালে হাত দিয়ে। সত্যি কথা যদি বলি, এখন মা হয়তো দেবে আচ্ছা ঠিক তোর কুকুর ভালো লাগে। দেখুন এই সেম সিচুয়েশন কিন্তু মহাপ্রভুর হয়েছিল। আমরা গতদিন মায়াপুরে যে ক্লাস করেছিলাম, লোচন দাস ঠাকুর তার চৈতন্য মঙ্গল গ্রন্থে মহাপ্রভুর বিভিন্ন লীলা কথা তুলে ধরার জন্য ছিল। কালকে আমরা জেনেছি মহাপ্রভু ওই কুকুরের বাচ্চাকে নিয়ে খেলা করছিলেন এবং কুকুরের বাচ্চাকে নিয়ে খেলা করতে করতে একসময় মা এসে ঠিক এরকম বকা দিয়েছে, কুকুরের বাচ্চা কেড়ে নিচে সরিয়ে দিয়েছে। পরে যখন তিনি মনে মনে রাগ করে রাস্তায় বেরিয়েছেন কুকুরের বাচ্চা খুঁজে, তখন দেখে কি সমগ্র নবদ্বীপের লোক দেখে সেই কুকুরটি দুটি ঠ্যাং মাটিতে রেখে আর দুটো ঠ্যাং ওপর দিকে তুলে
দুই হাত তুলে রাধা কৃষ্ণ বলতে বলতে নাচতে নাচতে রাস্তায় যাচ্ছে, সবাই অবাক হয়ে দেখছে। অনেকের মনে হয় এগুলো গাল গপ্প, কিন্তু এই লীলা আমাদের হুগলি জেলারও আছে। চাপাডাঙ্গা পার করে যে আঁটপুর বলে একটি জায়গা আছে, পরমেশ্বর ঠাকুরের শ্রীপাঠ আঁটপুর, ওখানে ওনার ভক্তি জীবনের শুদ্ধতায় মৃত শিয়াল জ্যান্ত হয়েছিল এবং সে হরিনাম করতে করতে লাফিয়ে লাফিয়ে কৃষ্ণ নাম করেছিল। তাই ওই শিয়ালের নিয়েই ওই জায়গার নাম কি আছে দিকে একটা স্টপেজ, শিয়াখালা। শিয়াখালা না, ওই 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 নাম অনুযায়ী মানে অ্যাকচুয়াল নামটা ছিল শিয়াল খেলা, শিয়াল খেলো। হরিদেব মানে পরমেশ্বর ঠাকুরের যে শ্রীপাঠ ছিল তার উচ্ছিষ্ট খেলো, শিয়াল খেলো, খাওয়ার ফলে শিয়াল বেঁচে উঠল। আমাদের হুগলি জেলার ব্যাপার, আপনাকে বাইরের জেলা যেতে হবে। এই সামনে চাপাডাঙ্গা আছে, চাপাডাঙ্গা থেকে 5-7 কিলোমিটার আমরা এক বছর পিকনিক করেছিলাম জেলা থেকে, বুঝেছেন? তো সেখানে শিয়াল উঠেছিল, জ্যান্ত হয়ে উঠেছিল বলে সেই জায়গার নাম আজও আছে শিয়াখালা। অপভ্রংশ এখন শিয়াখালা শিয়াখালা ইত্যাদি বলে যাচ্ছে। এরকম আমরা কালকে শুনেছি সেই শিয়াল সেই কুকুর বাচ্চা হঠাৎ করে দেহত্যাগ করলো এবং গোলক বৃন্দাবন থেকে রথ আসলো, আর কি করলো, সে কুকুর বাচ্চাটিকে নিয়ে সুন্দর একটি সুসজ্জিত রথে করে গোলক বৃন্দাবন পাড়ি দিল। ঠিক আছে, এদিকে কুকুর নিয়ে খেলাধুলা করছে, একটা ক্ষমা সংস্থা সেটি মানছে এক একটাই। হরে কৃষ্ণ। তো কুকুর নিয়ে খেলাধুলা করেছে, মহাপ্রভু তো খুব কান্নাকাটি করেছে, রেগে যাচ্ছে, মা দিতে চায়নি বলে খুব রেগে গেছিল। এখন অনেকদিন পূজা যার দিকে লাইনে নাই, তো আমার ঠিক স্মরণে নাই এই ষষ্ঠী পুজো কখন হয়। জামাই ষষ্ঠী নয়, এমনি ষষ্ঠী পুজো, যাই হোক ঝিঙে ফিঙে বাদ দাও, মোটামুটি ষষ্ঠী পুজো কেন হয়, ষষ্ঠী পুজোটা কেন হয়, ষষ্ঠী পুজো কেন হয় তাহলে আজকে জানা যায়। হ্যাঁ, ভালো করে হেভি হবে। তো দেখুন, তো চৈতন্য মহাপ্রভু যখন ছোট্ট ছিল, মানে একদম 4-5 বছরের বাচ্চা, ঠিক আছে, আমার কথা শোনেন, আমি শুনে নিয়েছি আপনাদের কথা। তো এরকম ব্যাপার অ্যাকচুয়ালি মায়েরা চিন্তা করে, আমি আমার মাকে আজকে জিজ্ঞেস করছি, হ্যাঁ মা ষষ্ঠী পুজো কেন হয়, লীলাটা যে বলবো, ওই যে দেখ আমি যত শুনেছি যে বাচ্চার মঙ্গলের জন্য নাকি করা হচ্ছে, বাড়ির ছেলেদের মঙ্গলের জন্য নাকি এরকম ষষ্ঠী পুজোর ব্যাপার হয়। তো মহাপ্রভুর মা, তার নাম হচ্ছে সচিমা, সচিমা যখন দেখলো আমার ছেলে কুকুর ঘেঁটেছে, যখন তখন রেগে যাচ্ছে, দাঁত ফাঁত কিছু অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে রেগে গিয়ে, তার মানে আমার মনে হয় ছেলের উপরে অমঙ্গল কিছু ভর করেছে। এগুলো হচ্ছে বাৎসল্য প্রেম। যখন ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন তখন মা যশোদার মধ্যে এরম ছিল, বুঝেছেন? যখন পুতনা ফুতনা হেন তেন ইত্যাদি বিভিন্ন অসুরেরা মা ভগবানের উপর অত্যাচার করেছিল, তখন কৃষ্ণকে মা যশোদা বগল দাবা করে নিয়ে গেছেন, গোবর জলে চান করিয়েছে। গোবর হচ্ছে শুদ্ধ, চিন্তা করেন ভগবানের নাম হচ্ছে প্রকৃত শুদ্ধ, যেই তার নাম গ্রহণ করে অলরেডি সেই জায়গা শুদ্ধ হয়ে যায়। তো মায়ের বাৎসল্য প্রেম কিরকম, কৃষ্ণকে গোবর গুলে গোবর জলে স্নান করিয়েছে যাতে তার উপর থেকে সব মানে কালো ছায়া দূরে চলে যায়, বুঝেছে? যাকে দেখে কালো ছায়া সরে যায়, মা পাগলামো করে মাথায় গোবর জল ঢেলেছে। শুধু তাই নয়, পর্ণমসি বলে একজন মোস্ট সিনিয়র সিটিজেন ছিলেন, যিনি হচ্ছেন এই কৃষ্ণলীলায় মানে যোগমায়া, তিনি পর্ণমসি নাম ধরে এসেছিলেন। আর তার কাজ হচ্ছে কি না, কৃষ্ণ যা ইচ্ছা করবে সেটাকে রূপদান করাবে, বুঝেছেন? তো মা যশোদা কি করতেন, ওই ছেলের যখনই এরম শরীর খারাপ হতো ইত্যাদি হতো, ওই পর্ণমসির কাছে নিয়ে যেতেন। আর আগেকালকার দিনে মানে বেশ কিছু বাড়ির বুড়িদের এরকম কিছু টুকটাক মন্ত্র জানা ছিল, জল পড়া, তেল পড়া, ফু দিয়া, তাই না, ইত্যাদি ব্যাপার ছিল। তো পর্ণমসির এরকম কিছু প্র্যাকটিস ছিল বলে তিনি কি করেছেন, নিয়ে চলে গেছেন শ্রীকৃষ্ণকে, তার পায়ের কাছে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছেন, দিয়ে বলছে মাসি একে একটু ঝেড়ে দাও তো। বুঝতে পেরেছেন? বাচ্চাদের একটু চুপ করান, কারণ পরিবেশ যদি ডিস্টার্ব হয় এই লীলা আপনারা বুঝবেন না। আর এই লীলা শ্রবণ করার যে কি পুরস্কার সেটা শেষে শুনবেন, তখন কিন্তু জিভ কামড়াবেন। তাই বাচ্চাদের একটু ধীর করার চেষ্টা করুন, ওরা যাতে পেলে ডিস্টার্ব না করবে সেরকম কিছু ওদের হাতে দেন, বাবা চুপ কর, আধা ঘন্টা হয়তো সমস্যা হবে। তো এরম ঘটনার পরে এবে শচী দেবী মনে অনুভাবী ষষ্ঠী ব্রত করিবারে
পুরো নারী যত সবে করি ব্রত গিয়া বট বৃক্ষ তলে। এবারে সচি মায়ের মনে মনে ইচ্ছা হলো আমার ছেলের মঙ্গলের জন্য কি করতে হবে, ষষ্ঠী পুজো করতে হবে। চিন্তা করেন, তিনি কি করলেন, গ্রামের সমস্ত ওই বিবাহিত মহিলাদের সঙ্গে নিলেন, আর নিয়ে একটা বট গাছের নিচে সব একসঙ্গে জড়ো হলেন। নৈবেদ্যের সহ্য করিয়া সুসজ্জ আঁচলে ঢাকিয়া লইয়া ব্রত করিবারে যায় বটতলে অতি হরষিত হইয়া। নৈবেদ্য সেজেছে, পুজো দিতে গেলে একটা নৈবেদ্য সাজতে হয়, তাই না? চাল কলা বা ইত্যাদি ফল পাকড় বাতাসা দক্ষিণা সবকিছু দিতে একটা নৈবেদ্য সাজতে হয়। আর নৈবেদ্য সেজে ঢাকা দিয়ে নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে রীতি, বুঝেছেন? তো এটা হচ্ছে রীতি, সেইভাবে নিয়ে যাচ্ছেন। ব্রত করিবারে যায় বটতলে অতি হরষিত হইয়া, এবং খুব হরষিত হইয়া মানে হচ্ছে খুব মানে সংকল্পবদ্ধ হয়ে সমস্ত মেয়েদের নিয়ে যাচ্ছে। হেন ওই সময় বিশ্বম্ভর রায় খেলিতে খেলিতে পথে জননী দেখিয়া আইল ধাইয়া কি লইয়া যাও হাতে। এদিকে নিমাই রাস্তায় খেলছিল, একদিকে মা চাপা দিয়ে কিছু নিয়ে যাচ্ছে দেখে নিমাই ছুটে মায়ের কাছে এসে গেছে, এসে মায়ের আঁচলটা ধরেছে, মা কি নিয়ে যাচ্ছে দেখাও। বুঝেছ? বহু পসরিয়া পথ আগুলিয়া জননী রাখিতে চায় কি কি বলি যায় ধরিবারে চায় আখটি করিয়া মা। মা কাটিয়ে দিয়ে যেতে চাইছে, মা শোনাতে চাইছে না তোর নামে পুজো দিচ্ছি বলে, বুঝেছেন? মায়ের একটু চাই ছেলেদের না শুনিয়ে পুজো দিলে যদি পুজোটা একটু সাকসেস হয়, এরকম কিছু ব্যাপার থাকে। মানে তার মানে মনে মনে কিছু, কি বলে ওটাকে, সংকল্পটাকে কি বলে গৃহ ভাষায়, মানসিক, মনে মনে মানসিকের ব্যাপার ছিল নিশ্চয়, যে আমার নিমাইকে ভালো করে দিলে আমি পুজো দেবো, বুঝেছেন? তো সেই জন্য তিনি কিছুতেই মুখ খুলতে চাইছেন আমি কি দেবো, আর নিমাই মায়ের আঁচলটা কিছুতে ছাড়তে চাইছে না, তুমি বলো নাহলে তোমাকে ছাড়বো। দেব আরাধনে করিয়া যতনে লইয়া নৈবেদ্য খানি ষষ্ঠী পূজাবারে যাই বটতলে এইখানে খেলা হতো। আর মা যখন দেখলো একদম ছাড়তে চায় না, ছেলে বড্ড বেয়াড়া, তখন বাধ্য হয়ে বলল, আমি দেবতাদের আরাধনা করার জন্য যত্ন করে এই আঁচলের নিচে নৈবেদ্য নিয়ে যাচ্ছি, তুমি ঝামেলা করো না, এইখানে চুপ করে বসে খেলাধুলা করো। আসিবারে বেলে সন্দেশে কদলে আনি দিব শোনো বাপ, দেবতা পুজিব এবার মাগিব ঘুচিবে অমঙ্গল তাপ। তুমি দুষ্টামি করো না, এখানে চুপ করে খেলাধুলা করো, আমি পুজো দিয়ে ফিরলেই কি করব, তোমার হাতে সন্দেশ দেবো। মহাপ্রভু একটু সন্দেশ ভালোবাসে, তোমার হাতে সন্দেশ দেবো, তুমি বসে বসে খাবে, আর সমস্ত অমঙ্গল দূরে চলে যাবে, আমি জানি এই দেবতার পুজো দিলে, বুঝেছেন? এ থেকে উত্তর জননী অন্তর জানিয়া শ্রী বিশ্বম্ভর কবে লহু বাণী আমিয়া লাবণী মুখে মিলাইয়েছে তার, এই মনে তারে বলা বারে বারে না বুঝি অবধনী, খুয়ারে আমার পোড়ায় অন্তর নৈবেদ্য খাইব আমি। তখন মহাপ্রভু বলছেন, আগে পুজো হবে তবে নৈবেদ্য খাবো আমি, এদিকে খিদে আমার পেটের মধ্যে ছুঁচো ডন দিচ্ছে, আমার ধৈর্য ধরছে না। অ্যাকচুয়াল সমস্ত পুজোর সারাতিসার বা সমস্ত যজ্ঞের সারাতিসার বা সমস্ত নৈবেদ্যের সারাতিসার হচ্ছেন বিষ্ণু বা ভগবান। তাই সেই জন্য তিনি মহাপ্রভু ছিলেন স্বয়ং ভগবান, শাস্ত্রে বর্ণনা রয়েছে, ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতা। তাই তিনি যেহেতু ভগবান ছিলেন, তাই তিনি বললেন এখন আমার খিদে পেট পুড়ে যাচ্ছে, আর তুমি বলছো নৈবেদ্য খাবো আমি। ইহা বলি ধরি সেই গৌর হরি নৈবেদ্য ভরিল মুখে, দেখিয়া জননী হাহাকার বানিয়ে অন্তর জ্বলিল দুঃখে। বুঝেছে? গৌর হরি কি করেছে, হাত বাড়িয়ে নৈবেদ্যর পাত থেকে সন্দেশ মন্দেশ কলা যা ছিল তুলে নিয়ে মুখে চালান করে দিয়েছে, পুজো আর দেয়া হয়নি। হ্যাঁ, মা বলে ওঠে কি হায় 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 হায়, হ্যাঁ এ তো বড় সমস্যা। দেবতার দ্রব্য ঘৃতমধু গব্য বিশ্বম্বর খাইল দেখি, শচীর অন্তরে ধক ধক করে কোপে ছল ছল আঁখি। দেবতাকে দেব বলে আমি খই দই মাখন কত কি নিয়ে এসেছি, আর আমার ছেলে খেয়ে ফেললো, চোখ ছল ছল করছে, রাগে গিজ গিজ করছে। দেখুন বাৎসল্য প্রেম এরকম, মহাপ্রভু যখন ছোট ছিলেন এরকম ঘটনা অনেক ভক্তরা জানে এই লীলা। একজন পরিব্রাজক ব্রাহ্মণ, পরিব্রাজক ব্রাহ্মণ মানে যিনি নিজের বলে কিছু সঞ্চয় করেন না, কোথাও কিছু রাখেন না, তিনি দেশ দেশান্তরে ঘুরে বেড়ান।
তৈত্তিক সন্ন্যাসী, তীর্থে তীর্থে ঘুরে বেড়ান। তিনি কি করেছেন, একবার ঘুরতে ঘুরতে নবদ্বীপে এসে পৌঁছেছে, বুঝেছেন। আর নবদ্বীপে এসে পৌঁছানোর সাথে সাথে মহাপ্রভুর বাবা, কি নাম, জগন্নাথ মিশ্র, তিনি এরকম ভালো ব্রাহ্মণ বৈষ্ণব দেখলে সেবা করার চিন্তা করতেন। তাকে জোরাত করে বলেছে, ঠাকুর মশাই আপনি আমার বাড়িতে আজকে সেবা গ্রহণ করুন। ঠিক আছে, আমি কিন্তু নিজে রান্না করে খাই, আমি কারোর হাতে খাই না। বলে ঠিক আছে, আমি আপনার জন্য হাঁড়ি করা, মাটির হাঁড়ি করা এনে দেবো, চাল ডাল মশলা যা লাগবে সব এনে দেবো, কোনো চিন্তা নেই। ঠিক আছে, ব্রাহ্মণ রান্না করেছে, করে যখনই ভোগ নিবেদন করছে, মহাপ্রভু ছোট 5 বছরের বাচ্চা সেই ভোগের থালার সামনে এসে খপাক করে তুলে মুখে নিয়ে নিয়েছে। ব্রাহ্মণ বলে, এই গেল 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 গেল, যা। ঠাকুর খাওয়ার আগে, বাচ্চাটা কাদের বাচ্চা রে, এত বদমাস। বললো এই বাড়ির প্রভুরই বাচ্চা। জগন্নাথ মিশ্রকে রেখে গিয়ে বললো, তোমার বাচ্চাকে সামালতে পারো না, আমার খাওয়াটাই শেষ হয়ে গেল। তখন এই দেখছে, ব্রাহ্মণ যদি আমার বাড়িতে না প্রসাদ গ্রহণ করে চলে চলে যায় বা মনক্ষুণ্ণ হয়, তাহলে তো আমার সংসারের অমঙ্গল। তাই সে জোরাত করে আবার প্রার্থনা করলেন যে আপনি কৃপা করে পুনর্বার রন্ধন করার প্রচেষ্টা করুন, আমি আমার ছেলেকে আটকে রাখার চেষ্টা করবো, অবশ্যই আটকে রাখবো। আবার সব অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে, চাল ডাল মশলাপাতি। ব্রাহ্মণ আবার রান্না করেছে, আবার ভোগ লাগিয়েছে, আবার নিমাই এসে হাজির হয়ে গেছে, আবার তুলে খেয়েছে। ব্রাহ্মণ আগের মতো আবার চিৎকার করেছে, হায় হায় হায়, এই বড় বজ্জাত, বড় বাজে ছেলে। তখন রেগে মেগে বলছে, মনে হচ্ছে ভগবান আজ আমার ভাগ্যে খাওয়া লেখেন। বড় মন খারাপ। জগন্নাথ মিশ্র এসে বললো, প্রভু এবারের মতো শেষবার, আমি ছেলেকে ঘরে চাবি দিয়ে রাখছি। দিয়ে নিমাইকে ঘর ঢুকে চাবি দিয়ে রেখেছে। বেটার ছেলে খুব বদমাইশ করে থাকবে তবে। দিয়ে ব্রাহ্মণ রান্না করে আবার ভোগ লাগিয়েছে। এবার যেমনি ভোগ লাগিয়েছে, তখন আবার মহাপ্রভু এসেছে, চিৎকার করতে চাইছিলাম, মহাপ্রভু থামিয়েছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি চিৎকার করছো, তুমি ভোগ খেয়ে ফেলছো, তুমি চিৎকার করো না। তখন মহাপ্রভু বলছে, আরে তুমি আমাকে খাওয়ার জন্য ডাকছো, আর আমি যেমনি খাচ্ছি তুমি চিৎকার করছো, এই কি ধরুন আতিথেয়তা। ধরুন আপনার বাড়িতে আপনি আমাকে নিমন্ত্রণ করেছেন, খাওয়ার জন্য নিমন্ত্রণ করেছেন, তো আমি খেতে যেমনি বসছি, ভাত ডাল তরকারি মুখে তুলছি, আপনি হাই 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 সব খেয়ে ফেলো, সব খেয়ে ফেলো বলছেন, তাহলে আমি আপনাকে কি বলবো? আপনি তো আমাকে খাওয়ার জন্য নিমন্ত্রণ করেছেন না শুধু দেখার জন্য নিমন্ত্রণ করেছেন? মহাপ্রভু বলছেন। তখন ব্রাহ্মণ বলছে, তার মানে কি বলতে চাইছো? বলে, কেন তুমি তো আমাকে খাওয়ার জন্য বারবার ডাকছো, আমি যখনই খেতে আসছি তুমি তখনই বলছো খায় হায়। ব্রাহ্মণ কিছু বুঝতে পারে না। তখন মহাপ্রভু কি করেছিলেন, সেই ব্রাহ্মণকে তার শঙ্খচক্র গদা পদ্ম রূপ দর্শন করিয়েছিলেন। সেই ব্রাহ্মণ তখন দেখে অবাক, যে আমি যাকে ভোগ লাগাবার জন্য ডাকছি সে স্বয়ং বাল্যরূপে এখন লীলা করছে, তাহলে আমি তো তাকেই খেতে দিচ্ছি, সে খেতে আসছে, আমি তাকে বাৎসল্য প্রেমে চিনতে পারছি না। ঠিক সেরকম সচিমার অবস্থা এখানে রাখো। সচিমা বুঝতেই পারছে না যে আমি ছেলের মঙ্গল চিন্তা করছি, আমি ছেলের বিপদ তাড়ানোর জন্য বিপদ তারিণীর কথা ভাবছি, কিন্তু এ এমন একটি পার্সন যে বিপদ তারিণীরও বিপদ তাড়ায়, বুঝেছেন? যে বিপদ তারিণীরও বিপদ তাড়ায় সে হচ্ছে ভগবান। তাই এখানে ষষ্ঠী পুজো দিচ্ছে ছেলের মঙ্গলের জন্য। ভগবানের নাম যে একবার গ্রহণ করে তার কি হয়, সব অমঙ্গল দূরে চলে যায়। ভগবানের নামে এমন ক্ষমতা রয়েছে, মহাপ্রভু নিজে বলছেন, নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি তত্রাপিত নিয়মিত স্মরণে ন কাল হম এতাদশী তব কৃপা ভগবান মপিতুদ্দৈমতিশমী হজানি নাম গল্প। আমার নামের মধ্যে একদম ফুল ক্ষমতা দিয়ে রেখেছি আমি, এবং আমার নাম অভিন্ন। কেউ যদি আমাকে না ডেকেও আমার নাম উচ্চারণ করে সমান ফল লাভ করে। এই জড়জগতে কোনো বস্তু তেমন নাই। আপনার পিপাসা লেগেছে, আপনি মুখে জল 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 বললে পিপাসা মিটবে? বরঞ্চ বাড়বে গলা শুকিয়ে গিয়ে, তাই না? কিন্তু ভগবানের নাম এবং ভগবান অভিন্ন। আপনি ভগবানকে সামনে দর্শন করুন বা দর্শন না করে হরে কৃষ্ণ করুন, দুটোর ফল কিন্তু এক। তাই এই কলিযুগে আমরা যদি ভগবানকে দর্শন করতে চাই, এই চর্মচক্ষু দিয়ে ভগবানকে দেখা যাবে না, কারণ ভগবান এই কলিযুগে রয়েছেন নামের মধ্যে। যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি, নামের ভিতর আছে না আপনি শ্রীহরি। তাই ছেলে যখন খেয়ে ফেললো, মায়ের ছলছল করছে চোখ, বজ্জাত ছেলে, বাজে ছেলে। অ্যাকচুয়ালি সমস্ত নৈবেদ্য নিবেদন করা হয় কাকে? ভগবানকে। আমরা কোনো দেবদেবীকেও যখন কোনো নৈবেদ্য নিবেদন করি, সেই নৈবেদ্য ঘুরে ঘাড়ে গিয়ে সেই ভগবানের কাছে গিয়ে পৌঁছায়।
তো সেই জন্য আবেদিয়া পুত বুঝাইবে কত, দেবতা না মানো তুমি, ব্রাহ্মণ কুমার হইয়া দুরাচার, এ দুঃখ এ মরিব আমি। তখন রেগে মেগে বলছে, হুম, অবধিয়া পুত, একটা বাজে ছেলে, নোংরা ছেলে, তোমাকে আর কত বোঝাবো, তুমি দেবতাদের পর্যন্ত মানো না, ব্রাহ্মণের পুত্র হয়ে তুমি দেবতাদের মানো না, এই দুঃখ নিয়ে আমি মরে যাব। শুনি গৌরমণি জননীর বাণী, অন্তরে জ্বলিল কোপে, কহিল সে সব না বুঝিস সব, বলো সীমাকে, শুনো অবধিনী আমি সব জানি, আমি 3 লোকের সার। মহাপ্রভুকে বলতে মহাপ্রভু ঘুরে মাকে জ্ঞান দিচ্ছে, শুনো অবধিনী মানে শোনো, বেশি বড় বড় কথা বলা মাকে বলছে, শুনো অবধিনী আমি সব জানি। মহাপ্রভু বলছে আমি সব জানি, ত্রিভুবনে নাহি আর, আমি 3 লোকের সার, জগতে যতে আমি মাত্র এক, ত্রিভুবনে নাই আর। মহাপ্রভু বলছেন, মা শোনো শোনো, ত্রিভুবন মানে স্বর্গ মর্ত পাতাল, এই 3 লোকে আমি ছাড়া কারোর কোনো গতি নাই। মা কি বিশ্বাস করবে? সে বাৎসল্য প্রেমে আছে, সে কিছুতেই শিখতে পারছে না যে এই আমার ছোঁড়াটাই হচ্ছে স্বয়ং কৃষ্ণ, কিন্তু সে ঠিক কথা বলছে। ত্রিভুবনে নাই আর, তরুমূলে যেন জল নিষেচন, উপরে সিঞ্চিত শাখা, প্রাণ নিবেশন ইন্দ্রিয় জৈছন, ওইছন আমারও লেখা। তিনি বলছেন যে গাছের গোড়ায় জল দিলে যেমন আলাদা করে ডালপালায় জল দিতে হয় না, হয় কি কি মনে হয় আপনাদের? এই যে জমিতে এখন ধরুন ধান লাগানো হয়েছে, তো ধান গাছের জমিতে জল না পাইয়ে যেমন ওই মেশিনে করে ওষুধ দেওয়া হয়, যদি জল স্প্রে করা হয় তাহলে ধান গাছগুলো কি ভালো হবে? কিন্তু ওপরে জল না দিয়ে যদি গোড়ায় জল দেওয়া হয় তাহলে ধানগুলো পরিপুষ্ট লাভ করবে, বেশ সুন্দর গাছ হবে। তো ঠিক সেরকম এখানে মহাপ্রভু বলছেন, আবার ভাগবতমে 4th স্কন্ধে খুব সুন্দর করে বর্ণনা করা আছে, 4th স্কন্ধে 31 নম্বর অধ্যায় 14 নম্বর শ্লোকে, যথা তরুর মূল নিশ্চেন তথাম পিতৎ স্কন্ধ ভুজ উপশাখা প্রাণোপচারঞ্চ যতেন্দ্রিয় নাং তথাইব সর্ব উচ্যুত উচ্যুতে। অর্থাৎ তিনি বলছেন, বৃক্ষের মূল প্রদেশে জল সিঞ্চন করিলে যেমন তাহার স্কন্ধ শাখা প্রশাখাদি পূর্ণ তৃপ্তি হইয়া থাকে, এবং প্রাণে খাদ্যাদি উপহারের দ্বারা যেই রূপ সকল ইন্দ্রিয়ের তৃপ্তি লাভ করে, সেই রূপ একমাত্র অচ্যুতের পূজনে নিখিল দেবাদির পুজো হইয়া থাকে। লক্ষ্য করে দেখেন, এই যুগে আপনি যাকে না তেল মারবেন সেই কিন্তু খেপে যাবে, মানেন? ধরুন আপনার বাড়িতে একটা বিয়ে বাড়ি লেগেছে, আপনার মেয়ের বা আপনার ছেলের বিয়ে, আর আপনার 100 ঘর কুটুম, এরকম লোক তো আছে, ফ্যামিলি তো আছে, 100 ঘর কুটুম না থাকার কিছু নেই। এখন 100 ঘর কুটুমকে সবাইকে আপনি কার্ড দিয়ে খুঁজতে পারছেন না, বা সবার কাছে পৌঁছাতে পারছেন না, 2-4 জনের কাছে যেতে পেরেছেন, বাকিদের কাছে যাওয়া যায়। তাহলে যাদের কাছে যেতে পেরেছেন তারা আনন্দ, আমাদের নিমন্ত্রণ হয়েছে, বেশ পেট ভরে ভুড়ি ভোজ হবে। আর যাদের নিমন্ত্রণ সেইভাবে করে উঠতে পারলেন না, তাদের কি মনের অবস্থা হবে? তারা আনন্দ পাবে না রাগ হবে? রাগ হবে, তাই না? রাগ হবে কি না? তারা রাগ হবে, মনে মনে অভিশাপ দেবে, খারাপ চাইবে, যা তোর ছেলে জল ডুবে মরে যাক, যা তোর ছেলে অ্যাক্সিডেন্টে মরে যাক, যা তোর ছেলের বউ পালিয়ে যাক, কত কি উল্টো পাল্টা করে বলবে, এরকম তারা অভিশাপ দিবে যাদের হয়েছে। ঠিক সেরকম চিন্তা করেন, আমরা কিন্তু কতগুলো দেব দেবীর নাম জানি বলেন? কতগুলো জানি? তার মানে কি চিন্তা করেন, নিজেরাই স্বীকার করছেন, খুব বেশি হলে 10টা 20টা, হ্যাঁ 50টা, তাও জানেন না 50টা বলে, 10টা বলতেই কোপ পারবেন, কে রে? শেতলা, মনসা, দুর্গা, কালী, যা আর কি আছে, শিব। এবার কোঁত পারবো, 5-6 দিনের পর থেকে কোঁত পারবো, কিন্তু আমরা সত্যি কথা বলতে কি পারবো কিন্তু, হ্যাঁ কি না? তাহলে চিন্তা করেন আমাদের হিন্দুদের কতগুলো দেবদেবী বলে, তাহলে বাকিগুলোকে আপনি বলতে পারছেন না, তারা কি করবে? দেখুন কথাটা কিন্তু মিথ্যা নয়, মিথ্যা নয়। দেখুন চাঁদ সদাগরের উপরে কে আক্রমণ করেছিল, কেন করেছিল? পুজো পাবে বলে, তাই তো? তো চাঁদ সদাগর কার পূজা করতেন, ভগবানের না দেবতা? দেবতার পূজা করতেন। তাহলে মনসা একজন দেবী, চাঁদ সদাগরকে কি করলো? ব্ল্যাকমেলিং করলো, তুই বাঁ হাতে কর, ডান হাতে কর, বাঁ পায়ে কর, ডান পায়ে কর, আমি দেখুন তুই ফুল দে।
নাহলে তোর ঝামেলা করে দেবো, তোর সর্বনাশ করে দেবো। করলো। এবার ঠিক প্যারালালি পাশে চলে আসুন, হরিদাস ঠাকুর নাম শুনেছেন? হরিদাস ঠাকুর নাম শুনেছেন? হুম, শুনেছেন? জানেন না? তো শোনেন, হরিদাস ঠাকুরের কাছে স্বয়ং দুর্গা দেবী আসলেন একটা বেশ্যার রূপ ধারণ করে, লক্ষ্মীহীরা বেশ্যা। কি করতে? তাকে স্থলিত করার জন্য, তার পদ থেকে তাকে স্থলিত করার জন্য। হরিদাস ঠাকুর কিছু করতে পারলো? বলেন। ওই বেশ্যা মেয়েটি অসৎ উদ্দেশ্য নিয়ে এসেছিল যে এর দুর্নাম করব। বাড়িতে একটা বেশ্যা মেয়ে ঢুকলে পাশাপাশি লোকজন খারাপ বলবে, দুর্নাম করবে। তাহলে আমি তার বাড়িতে যাচ্ছি, লোকে দেখবে, বাজে বলবে। একদিন নয়, পর পর 3 দিন গেছে। আর হরিদাস ঠাকুর প্রতি রাত্রেই বলেছে, মাগো আমি একটা সংকল্প নিয়েছি 3 লক্ষ নাম জপে। তো আমি এই সংকল্প শেষ করেই তোমার সমস্ত মনের ইচ্ছা পূরণ করবো। ভালো কথা। সে বেশ্যাটি মনে মনে ভাবছে, বাহ, তাহলে আমাকে যে নবাব পাঠিয়েছে হরিদাস ঠাকুরকে নষ্ট করার জন্য, আমার মনের ইচ্ছা পূর্ণ হবে। হরিদাস ঠাকুর বলেছে ইচ্ছা পূরণ করবে। কিন্তু এই হরিনামের এতই ক্ষমতা, এর সঙ্গ করা মাত্র মানুষের মধ্যে ভাব আসে, যেই উপাজয়ে তারে ভাব আসে। হ্যাঁ, তাকে কৃষ্ণ ভাব প্রদান করে, ভগবানকে সেবা করার ভাব প্রদান করে। তাহলে বেশ্যাটির কি হলো? শুদ্ধ ভক্তের মুখে হরিনাম শুনতে 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 শুনতে, না, ঘর কোথায় গেল? সে নিজে পরম বৈষ্ণবীতে রূপান্তরিত হলেন। সেও তখন সব ছেড়ে দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে করে হরিদাস ঠাকুরের চরণে পড়ে গেল। বললো, প্রভু, আমার উদ্দেশ্য কত বাজে ছিল, কিন্তু আপনার মুখে হরিনাম শুনে আমার চিত্তের শুদ্ধিকরণ হয়েছে, আপনি আমাকে দীক্ষা দান করেন। দেখুন, যাই হোক, আমরা মুখে বলি বৈরাগ্য 3 রকম, বুঝেছেন? এই ধরনের বৈরাগ্য হচ্ছে শ্মশান বৈরাগ্য। একটা হচ্ছে মর্কট বৈরাগ্য, একটা হচ্ছে ফল্গু বৈরাগ্য, একটা হচ্ছে শ্মশান বৈরাগ্য। বৈরাগ্য মানে কি? বিষয়ের প্রতি অনাসক্তি, ভগবানের প্রতি আসক্তি, তাকে বলছে বৈরাগ্য। বুঝেছেন? ফল্গু বৈরাগ্য মানে হচ্ছে, দেখবেন ফল্গু নদী আছে বিহার, না, বিহার রাজ্যে রয়েছে, গয়াতে। সেখানে ফল্গু নদী অন্তঃসলীলা হয়ে গেছে, ওপরে বালি চকচকে, তলা দিয়ে জল বইছে। তো কিছু মানুষের বৈরাগ্য থেকে রাখো, বৃহস্পতিবার হলেই দেখবে লাল পাড়ে সাদা শাড়ি পরে, গলায় আঁচল দিয়ে, চাবিকাঠি ঝুলিয়ে, ঘরের দুয়ারে আলপনা দিয়ে, সবকিছু করে ইত্যাদি ইত্যাদি সেবা। যেমনি হয়ে গেল শুক্রবার থেকে ডিম গাজর খাও, এটা হচ্ছে ফল্গু বৈরাগ্য, লোক দেখানো বৈরাগ্য। ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে কি? মর্কট বৈরাগ্য। মর্কট মানে হচ্ছে হনুমান, বাঁদর। দেখবেন বাঁদররা কোথায় থাকে? জঙ্গলে থাকে। যদিও এখন বিভিন্ন জায়গায়, কিন্তু বাঁদর অ্যাকচুয়াল জঙ্গলে থাকে। এইসব মানুষরা জঙ্গলে থাকবে, বাঁদর পোশাক পরে না, উলঙ্গ থাকে। এরা একটা শুধু কৌপিন পরবে লজ্জা নিবারণের জন্য। বাঁদররা যেমন ফল খায়, এরাও ফল খাবে। বাঁদরের 10টা বউ, এরাও 10টা বউ নিয়ে সংসার করবে। এটা হচ্ছে মর্কট বৈরাগ্য। আর 3 নম্বর হচ্ছে শ্মশান বৈরাগ্য, যেটা আমাদের বেশিরভাগই রয়েছে। শ্মশান বৈরাগ্য কিরকম? না, আপনি ঘরে বসে আছেন, এক্ষুনি শুনলেন পাশের ঘরে একটা লোক হঠাৎ মরে গেছে, আমি আর এখানে বসে থাকবো? ছুটে যাবো দেখতে। দেখে ফেরার পথে বা সেখানে দাঁড়িয়ে কি বলবো, আহা দেখেছো গা, হ্যাঁ এই খানিকক্ষণে আমার সঙ্গে কথা বলছিল, এই ফোনে আমার সঙ্গে এই তো গল্প করলো, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলো, হ্যাঁ বিকালবেলা দুজনে একসঙ্গে চায়ের দোকানে চা খেয়ে, এই করলুম তাই করলুম, হেন তেন, মরে গেল। দেখেছো? মৃত্যুর কোনো ঠিক ঠিকানা নাই, কার যে কখনো হয় কিনা এরকম আমাদের মনে, সবার হয় কিনা? কিন্তু আপনি বা আমি কতটা মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়েছি? কিছু নিয়েছি না। এটা ওরই হয়েছে, আমার হবে না। এই জগতের সব থেকে আশ্চর্য বিষয় হচ্ছে মৃত্যু। আমরা দেখেও দেখছি না। দেখেন, এই বাচ্চা বাচ্চা ছেলেদের বাবা মায়েদের জিজ্ঞেস করেন, ছেলেকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, প্রফেসর বানাবো, একটা বড় লোকের বাড়ির বউ করে দেবো, এই দেবো তাই দেবো, হেন দেবো তেন দেবো, গাড়ি বানাবো, বাড়ি বানাবো, কত প্ল্যান। এই বাড়িটা বানানোর জন্য প্ল্যান করেছেন যিনি এই বাড়িটা বানিয়েছেন। ওইখানটা একটা লাইট লাগাবো, এখানে লাইট লাগাবো, এখানে পাখা লাগাবো, এখানে বাথরুম করবো, ওখানে কিচেন করবো, এটা সবার ঘর, কত প্ল্যান, কত পরিকল্পনা সাকসেস হচ্ছে ধীরে ধীরে, হচ্ছে কিনা?
কিন্তু মৃত্যুর জন্য কোনো পরিকল্পনা। কিন্তু চরম বাস্তব, যেটা আমাদের হবেই হবে, বলা যায় না। এক্ষুনি ভূমিকম্পে বাড়িটা ভেঙে যেতেই পারে, বলা যায় না। ইসরায়েলের মতো হয়তো যুদ্ধ লেগে গেল, এই বাড়ির উপরেই গধাম করে দিলে একটা বোমা ফেলে, যা উড়ে চলে গেল, হতেই পারে, হতে পারে না? এই জগতে যা কিছু দেখছেন এগুলো সব অনিত্য, কোনো গ্যারান্টি নেই। কিন্তু মৃত্যু এর গ্যারান্টি আছে, আর এর জন্য আমাদের কোনো প্রস্তুতি নেই। তাহলে আমরা পাগল না ভালো? মহাপ্রভু বলছেন, পিশাচি পাইলে যথা মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সেই ভাব উদয়। পিশাচি মানে ভূত। ভূত ধরলে লোকে কি বলে, কি বলবে? উলট পালট কথা বলবে। বেটা ছেলে হলে মেয়ে ছেলের নাম বলবে, মেয়ে ছেলে হলে বেটা ছেলের নাম বলবে। যদি বলে তুই কোথায় থাকিস, সে বলবে না যে কানপুরে থাকি, তেঁতুল গাছের মাথায় থাকি। তেঁতুল গাছের মাথায় কারো থাকা যায়? আপনি বলেন তো। তাহলে পাগলের মতো। পিশাচি পাইলে যথা মতিচ্ছন্ন হয় মানে ভুলভাল বকে, মায়াগ্রস্ত জীবের হয় সেই ভাব উদয়। আমরা মায়ার দ্বারা কবলিত হয়ে রয়েছি, আমাদের ঠিক সেরকম ভাব উদয় হয়েছে। আমরা একবারও খোঁজ নিয়ে দেখি না যে এই জগৎ আমি কেন আসলাম। হাঁস মুরগি মারবার তারে সংসারেতে আইসলাম, বিয়ে করে 6-7টা সন্তানের জন্ম দিলাম, এর জন্যই জগতে আসলাম। ব্যবসা করে ব্যাংকের ব্যালেন্স বাড়ালাম, হাতের সোনা, কপালের সোনা, কানের সোনা, গলার সোনা, এই পড়ার জন্য জগতে আসলাম। এগুলোর জন্য জগতে আসিনি। জগতে আসার মূল কারণ কি না, কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আসলি, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হলি। বৃক্ষ মানে গাছ। গাছের যেমন কোনো চেতনা নেই, আমাদেরও কোনো চেতনা নেই। বুঝেছেন? আমাদেরও কোনো চেতনা নেই। সেই চেতনার ফলে কি হলো না, আমরা বৃক্ষের মতো হয়ে গেলাম। গাছ যেমন কোনো চেতনা নেই, গরমে ঠান্ডায় বৃষ্টি ইত্যাদির মধ্যে দাঁড়িয়ে থাকে। তো সেই জন্য তিনি এই কথা বলেছেন, ইহা বলি হরি করিয়া চাতুরি, মায়ের গলায় ধরে সচির হৃদয় অতি সবিস্ময় গেল ষষ্ঠী পুজিবারে। যখন দেখলো মা পুজো করার জন্য নাছর বন্দা, তখন মায়ের গলা ধরে মাকে একটু আদর করে দিতে মা ষষ্ঠী পুজো করতে গেল। সেই ষষ্ঠী দেবী বহুবিধ সেবী, বলয় কাতর বাণী, আমার ছাওয়াল বড়ই ধামাল, এ দোষ ক্ষমিবে আপনি। শচীমা গিয়ে ষষ্ঠী দেবীর কাছে জোরহাত করে বলছে, আমার ছাওয়াল, ছাওয়াল মানে হচ্ছে বাচ্চা, আমার ছাওয়াল বড়ই ধামাল, ধামাল মানে হচ্ছে বদমাস, তুমি দয়া করে একটু শান্ত করো। তুমি দিলে মোরে এই খ্যাপা কোমরে, কেমনে লইব দোষ, করিবে কল্যাণ এমন নন্দন, না করিবে কিছু দোষ। তুমি দয়া করে আমাকে খ্যাপা ছেলে দিয়েছো। দেখবে মেয়েদের পেটে বাচ্চা থাকলে নড়াচড়া করলে বাড়ির বউয়েরা বলে, তার সঙ্গে খেলা করছে, বাপের সঙ্গে, বাপের সঙ্গে ফুটবল খেলতে বলে। তা আমাদের নড়াচড়া করেনি কারণ পেটের মধ্যে ছেলেপুলেরা? তাহলে কথা বলছেন না? কি বলতো শাশুড়িরা, কি বলতো, কেউ দাদুর সঙ্গে খেলছে? কি বলে, কার সঙ্গে খেলতো? মা ষষ্ঠীর সঙ্গে খেলতো, বলতো না? বলতো না? তাই ষষ্ঠীর কাছে প্রার্থনা করছে সচিমা, যে আমার ছেলেটাকে একটু নর্মাল করে দাও, আমার ছেলেটা বড় বদমাস, 7-5 নাই এধন নিমাই, দিলে গো করুণা করি, বিঘ্ন নাহি হয় এমর তনয়, এ বালক দেবী তরি। আমার 7টা নয়, 5টা নয়, কেবল মাত্রই একটাই ঠিক আছে। কারণ আগের যে পুত্র ছিল বিশ্বরূপ, সে গৃহত্যাগ করেছে অলরেডি। এখন এই একটি ছেলে, আর একেও যদি তুমি এরকম আর খ্যাপা করো, তাহলে বড় যন্ত্রণা আমার। এতকে বলিয়া চরণে পড়িয়া, যত বৃদ্ধ নারীগণে, বলিয়ে মিনতি করিয়ে প্রণতি, আশীর্বাদ করে মানে। এই বলে সচিমা কি করলেন, উপস্থিত সমস্ত বয়স্ক মহিলাদের চরণ ধরে প্রার্থনা করলেন, তোমরা আমার নিমাইকে একটু আশীর্বাদ করো। চিন্তা করে দেখেন। চরণের ধুলি দেহ নিজে বলি, মোর বিশ্বম্ভর শিরে, এমর ছাওয়াল বড়ই চঞ্চল, বুদ্ধি হয় যেন স্থির। সবার চরণ ধুলি নিয়ে তিনি কি করলেন, আঁচলে রাখলেন, আমার বিশ্বম্ভরের মাথায় দেবো। চিন্তা করেন, ভগবানের ইচ্ছা গেছে তার ভক্তের চরণ ধুলি মাথায় মারবো, কেমন পজিশন তৈরি করে দিল।
সে তৈরি করে বলল কি যে মায়ের এই পজিশন তৈরি করলো, আর মা সমস্ত বৃদ্ধাদের পায়ের ধুলো নিল, আঁচলে রাখলো, বললো আমার ছেলের মাথায় দেবো যাতে তার বুদ্ধি স্থির হয়। দন্তে তৃণ করি বলে শচী রানী, সবার চরণ সেবী, সবে দেহবর মোর বিশ্বম্ভর, পুত্র হোক চিরঞ্জীবী। বুঝেছেন? চিরঞ্জীবী মানে দক্ষিণের নায়ক নায়িকার কথা বলছেন কিন্তু। দন্তে তৃণধরি মানে দাঁতে ঘাস নিয়ে সকলের চরণে অপরাধ ক্ষমা ভিক্ষা চাইল, এবং চেয়ে বলল কি আমার বিশ্বম্ভর যেন খুব সুস্থ থাকে এবং অনেক দিন যেন বাঁচে। বেঁচে ছিল বেশি দিন? মহাপ্রভু ছিল বেশি দিন? মা তো ষষ্ঠী পূজা করলো, চিন্তা করেন, বাড়িতে 24 বছর বয়স কেটে বললো, 24 বছর বয়সেই চলে গেল বাড়ি ছেড়ে দিয়ে। সুন্দরী স্ত্রী, সুন্দর মা, দুজনকে ছেড়ে, বৃদ্ধা মা দুজনকে রেখে দিয়ে 24 বছরে চলে গেল। বাকি 24 বছর কাটিয়ে দেওয়ার পরে তিনি কি করলেন? এই জগৎ থেকে অন্তর্ধান হয়ে গেলেন, যা চলে যায়। জগন্নাথ সনে করে অনুমানে, মনে অনুভব ভাবি, কি কহিব আর সর্বদেব সার, পৃথিবীতে পরকাশ, বালকের সঙ্গে খেলে নানা রঙ্গে, কহ এ লোচন দাস। লোচন দাস ঠাকুর বলছেন কি না, পৃথিবীতে মহাপ্রভু প্রকাশিত হয়েছেন এই সমস্ত বালকদের সঙ্গে খেলা করার জন্য, এবং মহাপ্রভুর মূল কারণ কি? হরিনাম বিতরণ। চিন্তা করেন, কৃষ্ণ নিজে এসে বিতরণ করেছেন তার নাম? করেছেন কি? কি মানে কৃষ্ণর কোন উপদেশ আছে? ভগবান শ্রীকৃষ্ণ কোন উপদেশ নেই, কিন্তু মহাপ্রভু কি করেছেন? এই জগতে এসেছেন, এসে এই হরিনামকে বিতরণ করেছেন জড় জগতের জীবকে উদ্ধার করার জন্য। তিনি এই হরিনাম সুন্দর করে নিজে আচরণ করে দেখিয়েছেন কি করে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে হয়। মহাপ্রভুর মূল আসার কারণ এটাই। এবং এই হরিনামের মাধ্যমে তিনি কি দেখিয়েছেন? যে অতি পাষণ্ডী, অতি দুরাচারী, অতি পাপী কারা ছিলেন? জগাই আর মাধাই। চিন্তা করেন, যারা আমরা শাস্ত্র পড়ি কেন? মানুষ সচরাচর শাস্ত্র পড়ে কেন? না ধর্মকে জানার জন্য, ভগবান কি বলেছে, কোনটা ঠিক কোনটা ভুল, এগুলো জানার জন্য আমরা শাস্ত্র পড়ি। আর জগাই মাদাই শাস্ত্র পড়তো কিন্তু কেন? বেশি করে অপরাধ করার জন্য। যে আমি পড়ে দেখি, ও এখানে ভগবান বলেছে যে এই এই করা উচিত, ঠিক তার উল্টোটা করবে তাহলে সেটাই পাপ। এমন কোন জগতে খারাপ কাজ নাই যে তারা করেন। শিশু হত্যা থেকে আরম্ভ করে স্ত্রী সদ্ভোগ এবং যাবতীয় চুরি ডাকাতি রাহাজানি ইত্যাদি ইত্যাদি ভ্যারাইটিস যা কিছু কাজ আছে সমস্ত কাজ করেছে। কিন্তু যখন নিতাই চাঁদের করুণা হলো, কি হলো? সব ক্ষমা হয়ে গেল। চিন্তা করেন, লোচন দাস ঠাকুর ওই জন্য বলছেন, আর কবে নিতাই চাঁদের করুণা হইবে, তারপরে কি হবে? বিষয় বাসনা মোর কবে তুচ্ছ হবে। তাই নয় কি? আমরা বিষয় বাসনার প্রতি বড় লালায়িত, বিষয় বাসনার প্রতি বড় লালায়িত। এক্ষুনি এখানে বসে আছেন, টোটো করে হেঁকে দিয়ে যাক, যে লক্ষ্মী ভান্ডারের টাকা ডবল হবে, এক্ষুনি যদি গিয়ে লাইন দাও, আর কেউ থাকবে এখানে বসে? যাই হোক, উদাহরণের জন্য বলছি, যদি কেউ হেঁকে দিয়ে যায় কোনো কারণে, দিদি বলেছে আজকে রাত্রে এই 8:05 8:30টার মধ্যে যারা লাইন দেবে সবার টাকা ডবল হবে, আর কেউ এখানে বসবে? তার মানে কি? বিষয়ে যে প্রীতি এবে আছয় আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। হে ভগবান, বিষয়াসের প্রতি আমাদের যে টান, এই টান আমাদের নরকগামী করে, সেই টান ঘুরে যেন তোমার চরণে হয়। আর যেদিন সেটাই হবে, সেদিনে আমাদের জীবন সার্থক হবে। মহাপ্রভু সেই শিক্ষা দিচ্ছেন। চিন্তা করো, নিত্যানন্দ প্রভুকে যখন প্রচারের দায়িত্ব দিল, নিত্যানন্দ প্রভু যখন প্রচারের দায়িত্ব পেল, কি করলো? প্রথম কাকে প্রচার করলো? ফার্স্ট ডে ফার্স্ট শো। তাহলে সিনেমার ফার্স্ট ডে ফার্স্ট শো মানে একদম হাউসফুল, তাই না? নিত্যানন্দ প্রভু আর হরিদাস ঠাকুর দুজনে যেদিন প্রথম প্রচার করার অনুমতি পেলেন মহাপ্রভুর কাছ থেকে, মহাপ্রভু বললেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, আমার আজ্ঞা সর্বত্র করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা।
বলো কৃষ্ণ, কর কৃষ্ণ, ভজ কৃষ্ণ শিক্ষা। তিনি বললেন। নিতাই অর্ডার পেয়ে গেল, আমি নামত্ব প্রচার করব। প্রথম দিনই মানে প্রচার করতে গেল কোথায়? সে তো ইচ্ছা করলে একটা ভালো ব্রাহ্মণকে বা ভালো বেশ ভদ্র বাড়িতে প্রচার করতে যেতে পারত না। নিতাইয়ের করুণা এটাই, নিতাই কি করেন? জগতের সব থেকে অধপতিতদের আগে কৃপা করেন। হরিদাস ঠাকুর বলছেন নিতাইকে, আচ্ছা নিতাই, কোথা থেকে প্রচার আরম্ভ হবে? কেন ওই যে দুটো মাতাল আছে। হ্যাঁ, সে কি গো? হরিদাস ঠাকুর নিতাইয়ের থেকে অনেক বয়স্ক ছিল, প্রায় 50-52 বয়স, আর নিতাইয়ের সে 30-32। সে মাতাল দুটো চোখের চোখ রাঙানি দেখে আর মুখের ভাষা আর প্রতাপ দেখে হরিদাস ঠাকুর দুটো থর করে খাচ্ছে। আমি যেমন বল, বিশাল রাগি। নিতাই নির্ভয়ে তাদের কাছে গেছে, গিয়ে বলছে মদ খাচ্ছে, ও খুব ভালো করেছে, মুখে একবার হরিনাম করতো শুনি। মাতাল, ব্যাস হরি দেখাচ্ছ বলে খেদারে এসেছে। লাঠি সুনটা নিয়ে যেমনি তেরে এসেছে, নিতাই আর হরিদাস ভাও ভাও ছুটেছে। নিতাই চলে এক লাফে পালিয়ে গেছে দূরে, আর হরিদাস তো বুড়ো মানুষ, সে কত জোরে ছুটবে, কিছুটা ছুটে হাঁপিয়ে গেছে। সে হাঁপাতে হাঁপাতে মহাপ্রভুর কাছে গেছে, এই ছেলের সঙ্গে আমি প্রচারে যাবো, উনি ববরে মেরে দেবে। মহাপ্রভু জানতেছে, কেন কি কেস? না জানো, এ বড্ড বাজে ছেলে। কেন কি হয়েছে? মাতাল গুলোর থেকে আগে প্রচার আরম্ভ করেছে। আর শুধু তাই নয়, তোমাকে কি বলবো, স্কুলের মেয়েগুলো ফিরছে, তাদের সামনে গিয়ে বলছে আমাকে বিয়ে করো। নিতার ক্যারেক্টার এরকম, নিতার ক্যারেক্টার এরকম, ওই আধখাটার লোক। দুম করে একটা অচেনা জানা লোক যদি একটা স্কুলের মানে ইয়াং ছেলে মেয়ের সামনে দাঁড়িয়ে বলে তুমি আমার বিয়ে করবে, তাহলে সে কি বলবে? দেখেছো পায়ের জুতোটা, ঝাঁটাটা, সে তো বলবে। এবার সঙ্গে যে আছে তার দিকে তাকাচ্ছে, সঙ্গে বুড়ো লোকটা আছে, দেখো না, বুড়োটারও মরণ, ওকে নিয়ে ঘুরছে। এরম করে বলেছে, হরিদাস ঠাকুর তো মাথা নিচু করে এসছে, মহাপ্রভুকে নোটিস করছে, মহাপ্রভু এর সঙ্গে আমি আর যাবো। অনেক বুঝিয়ে সুঝিয়ে তৃতীয় দিন পাঠিয়েছে, না না যাও যাও যাও, আর কি আছে, যাও। তৃতীয় দিন গেছে, রাস্তায় বেরিয়েছে, হরিদাস ঠাকুর আবার জিজ্ঞেস করছে, হ্যাঁ গো নিতাই, তাহলে আজকে কোথা থেকে প্রচার হবে? কেন, কালকে যেদিন শেষ হয়েছে। ব্যাস, কাল কোথা শেষ হয়েছে? সেই লাঠি নিতে এসেছিল, বলছে আবার সেখানে। তার মানে চিন্তা করেন, তার মানে চিন্তা করে দেখেন, মানে আপনি চাইছেন না কৃপা, আর নিতাই জেদ করেছে আপনাকে কৃপা করবেই করবে। এটাই হচ্ছে নিতাই, এটাই হচ্ছে নিতাই। জগাই মাদাই চাইছেন আমার দরকার নাই এমন কৃপা, কিন্তু নিতাই যখন ধরেছে যে আমি কৃপা চাই, তো কৃপা করব একদম। তিনি কি করলেন? দ্বিতীয় দিন গেছেন, তৃতীয় দিন গেছেন, যেমনি বলেছে, মাধাই কি করেছে, মদ খাচ্ছিল মাটির কলসি করে, এখনের মতো এই পলিথিনের বোতল নয়, তখন সব মাটির হাঁড়িতেই বিক্রি হতো। সে হাঁড়ি দিয়ে দিয়েছে মাথা এক, বুঝতে পেরেছেন? যেমনি মেরেছে, মাথা ফেটে গল গল করে রক্ত বেরিয়ে গেছে। আবার মারতে গেছে, তখন জগাই ছুটে এসেছে। জগাইয়ের নেশা একটু কম হয়েছিল হয়তো, জগাই ছুটে এসে বলছে, আরে মারিসনি মারিসনি, সাধু মানুষ, বৈষ্ণব মানুষ, ওদের মারতে নাই, গায়ে হাত দিতে নাই। নিতাই কিন্তু এতটুকু রাগ করেনি, মাথা দিয়ে গল গল করে রক্ত বেরিয়ে গেছে, তিনি চুপচাপ দাঁড়িয়ে আছে। আর মহাপ্রভু যখন বুঝতে পেরেছেন যে আমার ভক্তের উপর অত্যাচার হচ্ছে, মহাপ্রভু রেগে গিয়ে পৌঁছেছেন, এবং পৌঁছানোর পরে সেখানে কি হয়েছে, তিনি সুদর্শনকে ডেকেছেন, সুদর্শন দাও জগায়ের মাথায় গলা উড়িয়ে। তখন এই নিতাই, নিতাইয়ের করুণা দেখুন। নিতাই তখন মহাপ্রভুকে বলছেন যে তুমি এই জগতে কি জন্য এসেছো? এই সুদর্শন দিয়ে মাথা কাটার জন্য এসেছো? তুমি কেন এসেছো? অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভক্তেরও প্রাণ। তুমি অত্যন্ত দুর্লভ প্রেম দান করার জন্য এসেছো, তা যার জন্য এসে তুমি সেটা করো, উল্টো পাল্টা কাজ কেন করছো? ব্যাস। তখন জগাইকে আগে কৃপা করলেন মহাপ্রভু, আলিঙ্গন করলেন। জগাই কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়ে দুই হাত তুলে হরিবল হরিবল করে নাচলেন। মাধাই বসে বসে দেখছে, আরে জগাই এত আনন্দ পাচ্ছে কি করে? মদ খেয়ে তো এত আনন্দ নাই, মদের নেশা 2 ঘন্টা 3 ঘন্টা, কিন্তু জগাই তো দেখছি দারুণ নাচছে, দারুণ আনন্দ করছে, তাই আনন্দে কি আমি পাবো না? মহাপ্রভু বলল, না, তুই বৈষ্ণবকে মেরেছো, বৈষ্ণব অপরাধী, অপরাধী, তোমার কোনো ক্ষমা নাই। তখন নিতাই করুণা করলো, কি বললো, আমি ওর কোনো অপরাধ দিইনি মহাপ্রভু, আর আমি বলছি আমার জীবনে যদি কোনো স্বীকৃতি থাকে, সেই স্বীকৃতি আমি মাধাইকে দিয়ে দিলাম। তাহলে এবার তুমি কৃপা করবে কিনা বলো?
তখন মহাপ্রভু বলছে, তুমি আমাকে এমন ঝামেলায় ফেলো না, তুমি যদি কাউকে বলো কৃপা করবে, এই জগতে আর কারোর ক্ষমতা নাই যে তাকে ভগবানের কৃপা থেকে বঞ্চিত করবে। এক দারুণ ট্যাকটিস নিত্যানন্দ প্রভুকে শুধু সন্তুষ্ট করা। তখন কি করলেন, মাধাইকেও প্রেম দিলেন। আর জগাই মাধাইকে যখন বক্ষে আলিঙ্গন করে মহাপ্রভু কৃষ্ণ প্রেম দিলেন, জগাই মাধাই দুই হাত তুলে হরিবল হরিবল করে নৃত্য করেছেন। স্বর্গের দেবদেবীরা এই দৃশ্য দেখে সবাই অবাক। যমরাজ যিনি সবাইকে শাস্তি দেন, তিনি তো অজ্ঞান হয়ে পড়েই গেলেন গদাহম করে। যা, সবাই বলছে কি হলো কি হলো কি হলো, যমরাজ কেন অজ্ঞান হয়ে গেল? যমরাজকে যা হোক করে মুখে জল দিয়ে হরিনাম করে তোলা হলো। যমরাজ উঠে বলছে, এই সেই কলিযুগ, শুধু কলিযুগ না, এই সেই ধন্য কলিযুগ, যেই কলিযুগে কেবলমাত্র ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে আমরা এই জগৎ থেকে উদ্ধার লাভ করতে পারি। বুঝেছেন? মহাপ্রভু বারবার সবাইকে ওই জন্যই বলছেন হাত জোর করে, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল ইথে বিধি নাহি আর। যে যা চায় তার মনের বাসনা সব এই হরিনামের মধ্যেই পূর্ণ হবে। সর্বক্ষণ বল ইথে বিধি নাই আর, সবসময় তাই হরিনাম করে, এর কোনো নিয়ম নিষ্ঠা নেই। কিবা শয়নে কিবা জাগরণে কিবা ভোজনে, অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদন। সবসময় কৃষ্ণ নাম করতে হবে আর কৃষ্ণ চিন্তা করতে হবে। বুঝা গেল? তাহলে কিন্তু ধীরে 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 আমরা এই মৃত্যুর যে কঠিন পরিস্থিতি সেটাকে অতিক্রম করতে পারবো অনায়াসে। শাস্ত্রে বলছে, হরিনাম করো সার, এ ভবসাগর হবে বালুচর, হাঁটিয়া হইবি পার। রাত্রেবেলা শুলেন, খেয়ে দিয়ে চোখ বন্ধ হলো, একবারের মতো বন্ধ হয়ে গেল। চোখ খুললেন, দেখলেন গোলক বৃন্দাবনে আছেন। আরে নতুন জায়গা, নতুন জগৎ, কোনো কষ্ট নেই, হাসতে হাসতে ভগবানের ধাম। আর না হলে চোখ বন্ধ করলেন, তারপরে চোখ খুললেন, দেখলেন বিটকেল আমাদের মতো মুখোলা ডাক্তারগুলো দাঁড়িয়ে আছে, দাঁত চেপে, মদ খাবি, মাংস খাবি, আরো বেশি করে খানা দিয়ে দিনে ছুঁচটা পুড়ে। চরম বাস্তব। এখান দিয়ে নল, সেখান দিয়ে নল, চতুর্দিক দিয়ে নল গুঁজে দিল, খুঁচে খাঁচে নিয়ে পরে রইলো, গোটা গায়ে হাতে পায়ে নল। তারপরে তো তার যমরাজ রয়েছেন। তো এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য মহাপ্রভু এসেছেন এই কলিযুগে, এবং তিনি খুব সহজ পন্থা দিয়েছেন। কি সেই পন্থা? কেবলমাত্র হাতে তালি দিয়ে হরিনাম। বুঝতে পেরেছেন? তাই আমাদের সকলের উচিত কলিযুগের যুগ ধর্ম পালন করা। প্রত্যেকটা যুগের একটা ধর্ম আছে। যেমন ধরুন এই ছেলেগুলো স্কুলে, তোরা স্কুলে পড়িস, স্কুলে যায় যখন এই ড্রেস পরে যায়, কি একটা ড্রেস আছে স্কুলে যাওয়ার, সাদা প্যান্ট নীল জামা হোক বা যার যেমন, তাহলে স্কুলের একটা ইউনিফর্ম আছে, ড্রেস আছে। তার মানে ওই ওই ড্রেস দেখে বোঝা যায় এটা কোন স্কুলের ছাত্র। বোঝা যায় কিনা? তো ঠিক সেরকম ভগবত ধামে যাওয়ার জন্য আমাদের কিছু ড্রেস কোড থাকে, সেগুলো হয় তিলক, মালা, ঝোলা ইত্যাদি। এগুলো গ্রহণ করলে ধীরে 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 ভগবত ধামে যাওয়ার পথ প্রশস্ত হয়। আর যমদূতরা কি করেন, দূর থেকে দেখে আপনার কাছ থেকে দূরে যায়। তা নাহলে ওই আপনি ওই যে মাতাজি বসে আছেন, ঠিক আছে, গলায় তুলসী মালা আছে তাই, নাহলে পেছনে কিন্তু জম ঠ্যাঙালিয়ে বসে আছে, ও দেখতে পাচ্ছে না জম ঠ্যাঙালিয়ে ঢুকছে। বুড়ি তাড়াতাড়ি মর, এক্ষুনি তারপর দেখি তোকে তেলে ভাজবে, কারণ পালাবার পথ নাই। হরিনাম করজি, বাকি সব মিছে, পালাইবার পথ নাই, জম আছে পিছে। যদি হরিনাম করেছেন তাহলে যমদূতরা আপনার থেকে লক্ষ কোটি মাইল দূরে থাকবে, আর যদি না করেছেন পাশেই বসে আছে, আপনি দেখতে পাচ্ছেন। এই যে প্রবচন দিচ্ছি, এখানে 3টে ক্যামেরা আমাকে রেকর্ডিং করছে, সেরকম আমার সারাটা জীবন 13টা ক্যামেরা আমাকে আমার সমস্ত কর্তব্য কর্ম রেকর্ডিং করছে। আমি কি ঠিক করছি, কি ভুল করছি, কোথায় কি করছি, কি করছি না করছি, কোথায় নুকি নুকি একটা বিড়ি খেয়ে নিচ্ছি, কোথায় নুকি নুকি একটা ডিম ভেজে খেয়ে নিচ্ছি। এখানে কেউ কথা নেই, অন্ধকার জায়গা, এখানে মেলা হচ্ছে, হ্যাঁ, চিন্তা কিছু নেই, কেউ চিনতে পারবে না, দাও একখানা ডিমের জন্য। কি
কিন্তু দেখার একজন আছেন। চিত্তের অন্তরালে রয়েছেন চিত্রগুপ্ত। চিত্র মানে ছবি, গুপ্ত মানে লুকিয়ে লুকিয়ে। তিনি আমাদের চিত্তের অন্তরালে থেকে সব কিছু ছবি তোলেন, আমার ভালো খারাপ সমস্ত কাজে রিপোর্টার। আর ভগবান হচ্ছেন তার সাক্ষী। অতএব পালাবার পথ নাই। এই কলিযুগে একমাত্র হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে,